হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছে স্বাগত। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি Realme 5 এবং Realme 5 Pro সম্পর্কে, যেটা আজকে লঞ্চ হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, আপনারা যদি ভেবে থাকেন যে ছেলেটার কাছে একটা ট্রাইপড নেই, এরকম কিছু ব্যাপার না, একটু স্ক্রিপ্টিংয়ে ব্যস্ত ছিলাম তাই এটা হয়েছে। তো আমি ক্যামেরাটাকে এবার ট্রাইপডে ফিক্স করছি এবং তারপরে বাকি সম্পর্কে কথা বলি। তো বন্ধু, আজকে Realme 5 এবং Realme 5 Pro ইন্ডিয়া লঞ্চ হয়ে গেছে। Realme 5 আসছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসরের সাথে এবং দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এবং Realme 5 Pro আসছে স্ন্যাপড্রাগন 712 প্রসেসরের সাথে এবং এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। তো এদের প্রাইসিং নিয়ে আমার কোনো কথা বলা নেই, একদম দারুণ প্রাইসিং। এবং এই দুটো ডিভাইস এই মুহূর্তে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট। এবং Realme 5 Proকে আমি অলরেডি বেস্ট ঘোষণা করতেই পারি, কারণ কিছু কিছু জিনিসের জন্য বন্ধুরা ফোন ইউজ করা লাগে না, সেই জিনিসগুলো কিন্তু এমনি বলা যায়। কিন্তু এখানে আমি কয়েকটা কথা বলবো যেগুলো কিন্তু মেনশন করা খুব দরকার। তো সবার আগে দুটো ভালো কথা আমি বলবো, সেটা হচ্ছে ওয়াটার রিপেলেন্ট কোটিং, মানে ফোনের ওপর যে কোনো জলের ছেটা বা কোনো কিছু পড়লে সেটা হচ্ছে ফোনের কোনো রকম বিশেষ ক্ষতি করবে না। তো এই কোটিংটা Realme 5এও দেওয়া হয়েছে এবং Realme 5 Proতেও দেওয়া হয়েছে। তো দুটো ফোনেই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তো কোনো রকম এখানে আপনার চিন্তার বিষয় নেই। আরেকটা হলো যে UFS 2.1 স্টোরেজ। আমরা জানি যে UFS 2.1 স্টোরেজটা অন্যান্য সাধারণ স্টোরেজের থেকে কিন্তু অনেক বেশি ফাস্ট। তো এই স্টোরেজটাকে কিন্তু Realme 5 Pro সব রকম ভ্যারিয়েন্টে উল্লেখ করা হয়েছে, যেটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার, প্রশংসা সত্যি এখানে অপশান রাখে। তো এবার আমি আজকে ইভেন্টসের কিছু এমন দিক নিয়ে কথা বলি যেগুলো আমার খুব অড লেগেছে। আসলে আমি ইভেন্টস বহুদিন ধরে দেখছি এবং আমি মোটামুটি এই ফিল্ডে এখন অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করেছি। এখন অনেক কিছু শেখা বাকি আছে, কিন্তু অনেক কিছু গেইন করেছি, যার সাপেক্ষে আমি বেশ কিছু কথা বলবো। তো সবার প্রথম হচ্ছে আজকে রিয়েলমির যে ইভেন্টটা হচ্ছে সেটা খুব একটা তাড়াহুড়োর ইভেন্ট মনে হয়েছে। তো সাধারণত আমরা আগের রিয়েলমির যে কটা ইভেন্ট দেখেছি প্রত্যেকটা প্রায় 1 ঘন্টা ধরে লঞ্চ হতো, একটা ফোনই 1 ঘন্টা ধরে লঞ্চ হতো। কিন্তু আজকে দুটো ফোন মেয়াদ ওরা মানে মাত্র 8 ঘন্টায় লঞ্চ করেছে। তো এমন মনে হচ্ছিল যেন বাড়ি থেকে বাবা মাদার সেটকে ফোন করে বলছে যে তোকে দুটোর মধ্যে বাড়িতে আসতে হবে, নাহলে বাড়িতে ঢুকতে দেবো না। তো সেরকম কিছু একটা জিনিস মনে হচ্ছে যেন আজকে সেখানে হয়েছিল। তো একটা তাড়াহুড়ো আমি দেখেছি। তো এটা থেকে আমি দুটো সিদ্ধান্তে আসতে পারছি। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে রিয়েলমি নিজেও জানে যে তাদের এই যে দুটো ফোন, সে দুটো ফোন হয়তো বেস্ট হতে পারে, কিন্তু বিশাল ওভার হাইপড কিন্তু কিছু নয়, মানে মার্কেট শেক করে দেওয়ার মতো কিন্তু এমন কিছু প্রোডাক্ট নয়। এবং দ্বিতীয় যে কারণ হচ্ছে রিয়েলমি আজকে ইভেন্টে অনেক কিছু কিন্তু মিস্টেক করেছে। তো সেই মিস্টেকগুলো ঢাকার জন্য কিন্তু একটা এখানে আমরা গতিশীলতা লক্ষ্য করতে পারি। তো এই মিস্টেকগুলো আমি আপনাদের একে একে বলছি। তো সবার আগে এটা মিস্টেক নয়, বলতে পারেন একটা খামতি, যে Realme 5 9,999 টাকা আসছে ঠিকই, কিন্তু HD+ ডিসপ্লেটা কিন্তু আমার খুবই অড লেগেছে যে 10,000 টাকা প্রায় দিচ্ছে একটা ফোনের জন্য, সেখানে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। তো সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে Realme 5-এ দেওয়া হয়েছে 5,000 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি, কিন্তু Realme 5 Proতে দেওয়া হয়েছে 4,035 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি। প্রোতে সাধারণত আমরা বেশি আশা করে থাকি, কিন্তু এখানে নর্মাল ভ্যারিয়েন্টে বেশি ব্যাটারি রাখা হয়েছে। তো এটা কিন্তু একটা খুবই অড ব্যাপার। কিন্তু এটার কারণটা আমি বলছি যে Realme 5 এবং Realme 5 Pro আসছে কিন্তু প্লাস্টিক বডির সাথে, গ্লাস ব্যাকের সঙ্গে আসছে না। তো এখানে অবশ্যই এই কাজগুলো করা হয়েছে যাতে Realme X আর এটার ভেতরে বিশেষ কোনো টক্কর না হয়। Realme X কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং এখনও কিন্তু এটা বিক্রি করতে হবে বহু মাস ধরে। তো এখানেই যদি ওরা সব কিছু ওটা সমান দিয়ে দেয় তো Realme 5 Pro বিক্রি হওয়া, মানে Realme X বিক্রি হওয়া খুব কঠিন হয়ে যাবে। তো সেটাই একটা মেনটেন করার জন্য কিন্তু এখানে এই জিনিসগুলো কাটিং করা হয়েছে। এবার বন্ধুরা আমি এখানে একটা কথা আপনাদের বলে দিই। আপনারা বলতে পারেন আমি কিছুদিন আগে Realme 3 Pro কিনেছি, আমি কিছুদিন আগে Realme X কিনেছি, আমি ঠকে গেলাম। এমন কিন্তু কিচ্ছু নেই। Realme 3 Pro এবং Realme X এখনও দারুণ ডিভাইস, হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, যা আমি তো এটা পেলাম না কীভাবে। দারুণ ডিভাইস, কোনো হতাশ হতে হবে না। Realme 5 Pro বা 5 কেনার কোনো দরকার নেই, বিশেষ কোনো রকম কিন্তু আপনারা পার্থক্য নোটিস করবেন না। এখনও ফোন কিনেছেন, 2 বছর আরামে ব্যবহার করুন, তারপর ইচ্ছে হলো নতুন ফোন কিনবো, অত টাকা খরচ করার দরকার নেই। এবার আমি চলে আসি কম্প্যারিজনে। মানে স্টেজের ভেতরে সাধারণত আমরা দেখেই থাকি যে কোম্পানির মালিকরা একটা ফোনের সাথে অন্য ফোনকে কম্পেয়ার করে, এতে নতুনত্ব কিছু নেই। কিন্তু আজকে কম্প্যারিজনটা কিন্তু খুবই অড ছিল, কারণ সর্বপ্রথম মধ্যে যে মেইন টার্গেট ছিল সেটা হচ্ছে Redmi Note 7 সিরিজ। তো Redmi Note 7 সিরিজ প্রায় 3 থেকে 4 মাস আগে লঞ্চ হয়েছে এবং 3 থেকে 4 মাস আগে লঞ্চ হওয়া ফোনের সাথে বর্তমানে একটা ফোনকে কম্পেয়ার করা আমি খুব একটা কিন্তু বেশি এথিক্যাল মনে করি না, কোনো মানে হয় না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, আমি অত বড় কোম্পানির ব্যাপার বুঝি না। এরপরে যে কম্প্যারিজনগুলো সেগুলো আরও অড, যে Realme 5 Pro মানে যে তাদের যে ক্যামেরা স্যাম্পলস দেখাচ্ছে এবং যে কম্প্যারিজন করছে তাতে প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু Realme 5 Pro ছবি কমা লাগছে। সর্বপ্রথম যদি আমরা এই ওয়াইড অ্যাঙ্গেলের একটা এক্সাম্পল দেখি তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে Galaxy M40 ছবিটা কিন্তু বেশি ওয়াইড এবং Realme 5 Proটা কম ওয়াইড, কিন্তু তাও এখানে কম্প্যারিজন করা হচ্ছে। আমি জানি না কী খেয়ে করছিলেন ওরা এটা। এছাড়া পরপর যদি অনেকগুলি এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখব যে
যে সাইডের ডিভাইস সেখানে কিন্তু আমরা বেশি ন্যাচারাল কালার্স আর ডিটেলস পাচ্ছি, এবং রিয়েলমি 5 প্রোতে কিন্তু সেটা উপস্থিত নেই, কিন্তু তার সত্ত্বেও ওরা কনফিডেন্সের সাথে বলে যাচ্ছে স্টেজের উপর দিয়ে আমাদের ছবিটাই কিন্তু এখানে বেটার। তো হ্যাঁ, আমি বলবো যে হ্যাঁ, এদের ক্যামেরা কিন্তু সত্যি পাওয়ারফুল, কিন্তু কম্প্যারিজনটা কিন্তু এখানে স্টেজের ওপর অন স্টেজ ভুল ছিল। আমার মনে হয় রিয়েলমিকে একটা জিনিস এখানে বোঝা উচিত যে স্যাচুরেশন বাড়িয়ে দিলে কিন্তু ছবি ভালো হয়ে যায় না, স্যাচুরেশন পরেও বাড়ানো যায়। তো এই জিনিসগুলো আমার মনে হয় ওনাদের খেয়াল করা উচিত। তাছাড়া ওভারঅল কিন্তু ডিভাইস দারুণ, এবং আমি আশা করবো যে একটা ফোন যাতে আমি জোগাড় করতে পারি, মনে হয় না কোম্পানি দেবে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় রিয়েলমি 5 এবং 5 প্রো সম্পর্কে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করুন, এবং নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এই ধরনের আরও তথ্য আপনারা পেতে থাকেন। তো আপনাদের ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় আছি, সবাই ভালো থাকবেন।